মধ্যের কথাটায় আসেন, যেটা আমাদের উদ্দেশ্যমূলক। সাহাবায়ে কেরাম বলেন, আহসানুন নাসি ওয়াজহান ওয়া আহসানুন নাসি খুলকা। এ বিশ্ববাসী, নবীজির চরিত্র, নবীজির আদর্শ কি ছিল জানোনি? সাহাবায়ে কেরাম বলেন, আহসানুন নাসি খুলকা। আহসানে খুলক ছিল নবীজির চরিত্র। বলতে জগতের সমস্ত জনের চরিত্র আর আদর্শকে যদি এক পাল্লায় করা হয়, হাবিবুল্লাহর আদর্শের পাল্লা একা একই বাড়ি হইয়া যাইব। নবীজির সিরত আদর্শ জানতে গিয়া একায়েতে পাইলাম খুলকে আজিম। সাহাবায়ে কেরাম বললেন, আহসানুন নাসি খুলকা, অর্থাৎ উত্তম চরিত্র আর উত্তম আদর্শের অধিকারী। আমার ভাই জান, তাইলে একায়েতে পাইলাম নবীর সিরত আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেছেন নবীর সিরত ছিল খুলকে আজিম, বলতে উত্তম চরিত্র আর উত্তম আদর্শের অধিকারী। আরেক আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। সুবহানাল্লাহ। কইতেন আল্লাহ কি আলোচনা কইরা রাখছেন। আরে কায়েতে নবীর সিরত বল নিয়া আল্লাহ বলেন, আমার নবীর সিরত কি ছিল শুনুন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষ, আমার হাবিব বিশ্ব নবীর সিরত ছিল উসওয়ায়ে হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। তুমি যদি কয়বরের আযাব থেকে বাঁচতে চাও, দুদকের আযাব থেকে বাঁচতে চাও, আমি আল্লাহ আমার হাবিবের কাছে উসওয়ায়ে হাসানা দিয়েছি, সেখান থেকে তুমি উসওয়ায়ে হাসানা গ্রহণ করো রে। তোমার জন্য কয়বরের আযাব, তোমার জন্য দুজকের শাস্তি কোনোদিনও হইতে পারে না। উসওয়ায়ে হাসানা দিলাম। উসওয়ায়ে হাসানার অর্থ উত্তম চরিত্র আর উত্তম আদর্শের অধিকারী। নবীজির সিরত আলোচনা করতে গিয়া দুই আয়াতে দুইটা শব্দ বলছেন। এক আয়াতে খুলকে আজিম, আরেক আয়াতে উসওয়ায়ে হাসানা। এই দুটার বাংলা তরজমা হলো উত্তম চরিত্র এবং উত্তম আদর্শের অধিকারী। কতটুকু উত্তম? জগতের সমস্ত জনের চরিত্র আর আদর্শকে এক পাল্লায় করলে হবে যতটুকু, একা বিশ্ব নবীর আদর্শ আর চরিত্রের পাল্লায় একা একই ভারী হইয়া যায়। তাইলে খুলকে আজিম আর উসওয়ায়ে হাসানা, নবীজির সিরত আলোচনা করতে গিয়া দুই আয়াতে এই দুইটা শব্দ আল্লাহ নাযিল করেছেন। দুটো শব্দের অর্থ এক, অর্থ বলতে উত্তম চরিত্র আর উত্তম আদর্শের অধিকারী। দুটো শব্দের অর্থ এক, কিন্তু তাফসীরের মধ্যে ব্যবধান আছে। কিসের মধ্যে ব্যবধান? তাফসীরের মধ্যে ব্যবধান। উসওয়ায়ে হাসানার তাফসীর লিখেছেন, নবীজির দাওয়াত, নবীজির ধর্মটা জগতের সমস্ত নবীর ধর্ম আর দাওয়াত থেকে উত্তম। আর উসওয়ায়ে হাসানার ব্যাখ্যা লিখেছেন, নবীজির ধর্মের প্রচারের যেই নীতিমালা ছিল, নিয়ম কানুন ছিল, সেই নীতিমালা অতীতের সমস্ত নবীর ধর্ম প্রচারের নীতিমালা থেকেও উত্তম ছিল। তাইলে দুইটা মিলে কি হবে? নবীজির ধর্মটাও উত্তম, নবীজির ধর্মের প্রচারের নীতিমালাও সমস্ত নবীর ধর্মের প্রচারের নীতিমালা থেকে উত্তম। এই দুইটা কারণে নবীজির চরিত্র আর আদর্শ সমস্ত নবীর চরিত্র আর আদর্শ থেকে উত্তম হইল। আমরা নবীর চরিত্র, আমরা নবীর সিরত সমস্ত নবী রাসূলের সিরত থেকে ঊর্ধ্বে।
আমার ভাই কয় কারণে, একটা হলো আমরান নবীর ধর্ম, আরেকটা হলো আমরান নবীর ধর্মের প্রচারের নীতিমালা। আমার ভাই আমরান নবীর ধর্মটাও অতীতের নবীর ধর্ম থেকে উত্তম ছিল, আমরান নবীর ধর্মের প্রচারের নীতিমালাও অতীতের নবীর ধর্মের প্রচারের নীতিমালা থেকে উত্তম ছিল। তাইলে শর্টকাটে কথা, নবীজির সিরতে দুইটা শব্দ পাইলাম, দুটা শব্দের মাধ্যমে কি বাইরিল? একটার মাধ্যমে বাইরিল নবীর ধর্ম উত্তম, আরেকটা বাইরিল ধর্মের প্রচারের নীতিমালা উত্তম। এই দুই কারণে নবীজির সিরত অতীতের নবী থেকে ঊর্ধ্বে উত্তম। এতটুক কথা বুঝার পরে এখন আসুন, নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সাহাবায়ে কেরামের কিছুজন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া নবীজির সিরত জানার জন্য আম্মাকে প্রশ্ন করলেন। সুবহানাল্লাহ কইতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আম্মাকে যায় বলেন, সুইলাত উম্মুল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন খুলকে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমাদের আম্মা, নবীজি দুনিয়াতে নাই, নবী সম্পর্কে আম্মা গো আপনি যতটুক জানেন জগতের আর কেউ এতটুক জানে না। আপনি দিনের সাথী, রাতের সাথী, সোহেনের সাথী, সোজাগের সাথী ঘুমান। সুতরাং আম্মা, আপনার কাছ থেকে আমরা নবীজির সিরত জানতে চাই। নবীর সিরত কি ছিল? নবীর আদর্শ কি ছিল? আম্মা বলেন, আতাকরাউল কুরআন? ক্বালাত আতাকরাউল কুরআন। ও সাহাবায়ে কেরাম, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না, কোরআন পড়ো না? ক্বালু নাআম। আম্মা, আমরা তো কোরআন পড়ি। ক্বালাত খুলকুহু আল কুরআন। এ সাহাবায়ে কেরাম, আমার স্বামী বিশ্ব নবী আল্লাহর হাবিবের সিরত ছিল 30 পারার কুরআন। ভাই, সাহাবায়ে কেরাম আম্মাকে নবীর সিরত জানার জন্য প্রশ্ন করলেন। নবীর সিরতে এই পর্যন্ত যা বাইরিল সাহাবায়ে কেরাম কি তা জানতেন না? কি বাইরিছে? নবীর সিরত সমস্ত নবীর সিরত থেকে উত্তম দুই কারণে, একটা হলো ধর্ম, আর একটা হলো ধর্মের প্রচারের নীতিমালা। এই কথা সাহাবায়ে কেরামের জানা থাকা সত্ত্বেও আম্মাকে প্রশ্ন করার মতলব হলো, আম্মা, নবীজির ধর্ম বিশ্ব নবীর ধর্ম সমস্ত নবীর ধর্ম থেকে উত্তম, আমরা সেই কথা জানি। এখন আপনার কাছে জানতে চাই, আমরা নবীর ধর্মটা সমস্ত নবীর ধর্ম থেকে উত্তম হইল কোন গুণের কারণে? আরেকটা হলো নবীজির ধর্মের প্রচারের নীতিমালা সমস্ত নবীর ধর্ম প্রচারের নীতিমালা থেকে উত্তম হইল আমরা নবীর কোন গুণের কারণে? অর্থাৎ এই দুইটা উত্তম হইল আমরা নবীর কোন কোন আদর্শের কারণে, কোন গুণের কারণে? ওই গুণটাই আপনার কাছে জানতে চাই। আম্মা উত্তর দিলেন, কোন গুণের কারণে ধর্মটা উত্তম, কোন গুণের কারণে বিশ্ব নবীর ধর্মের প্রচারের নীতিমালা উত্তম, ওই গুণগুলি জানতে হলে 30 পারার কোরআন জানতে হবে। আমার ভাই, একদিনে বৈশা 30 পারার কোরআনের ব্যাখ্যা শেষ করা যাইব? আমার আলোচনার বয়স আপনারাও হইতে পারবা 25-এর ঊর্ধ্বে চলেছে। আমার ভাই যান, এখন যারা উলামায়ে কেরাম নতুন নতুন হইছে, অন্যরা আমি যখন ওয়াজ করি ওরা মনে হয় খালি মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়েছি, ঠিক না বেটি? নতুন নতুন ফারি গেছেন যারা, আপনারা কইতে পারবা না। এরা অনেকে হয়, আমি আপনার যখন ওয়াজ করতেন আমরা তখন নহমিরও পড়তাম, সরব পড়তাম, মাদ্রাসা ভর্তি হয়েছিলাম, ঠিক না বেটি? আমার ভাই যান এত বছরের পুরান হইছি। আমার ভাই যান, নবীজির সিরতের আলোচনায় আমরা কথা কই জানিছিলাম,
কই নিয়াত কইরা দিন 30 পারার কোরআন। আমার ভাইজান, এখন এই পর্যন্ত 25 বছরের ঊর্ধ্বে হইছে, যা আলোচনা করছি 30 পারা শেষ হইছে নি? ওই কথাটা কইবার লেগে গেছিলাম, 30 পারা শেষ হইছে? এদিন এক জায়গায় আলোচনা কইরাইছি, ময়মনসিংহ সূরা ফাতিহার 7 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহ সূরার 7 নম্বর আয়াত, পয়লা সূরা আলহামদুলিল্লাহ। কোন বেদার কোন বেদির মুখস্থ নাই, 25 বছর ধরে ওয়াজ করি, কিন্তু এই 7 নম্বর আয়াতের ওয়াজ সেই দিন আমি আমার জীবনের ফার্স্ট কইরাইলাম। আয়াতটা জানেন নি আপনারা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াতের আলোচনা সেই দিন কইরাইছি নতুন। তাইলে আম্মা উত্তর দিলেন, সারা নবীজির সিরত, নবীজির আদর্শ, কোন কারণে ধর্ম উত্তম, কোন কারণে ধর্মের প্রচারের নীতিমালা উত্তম, তা জানতে হলে 30 পারার কোরআন জানতে হবে। একদিনে বসে 30 পারার কোরআন শোনানো সম্ভব হবে না, তথাপিও নবীজির সিরত জানতে হবে। সেজন্য যাচাই বাছাই করে 24 নম্বর পারা সূরা হামিম আস-সাজদার 34 এবং 35 দুইখানা আয়াত তেলাওয়াত করছি। এই 2 আয়াতে নবীজির কিছু আদর্শ, নবীজির কিছু সিরত আল্লাহ আলোচনা করেছে। নবীর সিরত জানতে হলে কোরআন জানতে হবে। পাকিস্তানের বিরাট বড় একজন ওয়াইজ এক বক্তা বলেছিলেন, कुरान अगर मुफस्सर है नबी उसका मुफस्सिर है, कुरान अगर मुफस्सर है नबी उसका मुफस्सिर है, कुरान अगर मुबय्यन है नबी उसका मुबय्यिन है, कुरान अगर मतन है नबी उसका शरह है। कुरान যদি রিডিং হয়ে থাকে নবী হলেন তার ব্যাখ্যা। কুরআন বুঝতে হলে নবী চিনতে হবে, নবী চিনতে হলে কুরআন বুঝতে হবে। হালাহালি কইরো না, লাফালাফি কইরো না। নবী চিনতে হলে কুরআন বুঝতে হবে, কুরআন বুঝতে হলে নবী চিনতে হবে। আমার ভাইজান, 30 পারার কোরআন একদিনে সম্ভব নয়। এজন্য সূরা হামিম আস-সাজদার 2খানা আয়াত তেলাওয়াত করছি, 34 এবং 35 সম্ভবত। 34 নম্বর আয়াতে নবীজির 3টা আদর্শের 3টা গুণের কথা আলোচনা করছেন। ওই 3 গুণের কারণে নবীর ধর্ম, বিশ্ব নবীর ধর্ম অতীতের সমস্ত নবীর ধর্ম থেকে উত্তম। আর এর পরের আয়াতে আরো 3টা গুণ আলোচনা করছেন। ওই 3টা গুণের কারণে নবীজির ধর্মের প্রচারের নীতিমালা অতীতের নবীর ধর্মের প্রচারের নীতিমালা থেকে উত্তম। তাইলে 3টা কইরা গুণ পাইলাম, আজকের আয়াতেও পাইমু। এই 3 গুণের কারণে নবীর ধর্ম উত্তম, নবীর ধর্মের প্রচারের নীতিমালা উত্তম। 3 6। এই 6টা হবে আজকের সংক্ষিপ্ত সময়ের জন্য সিরাতুন নবীর আলোচনা। নবীজির 6টা সিরত, নবীজির 6টা আদর্শ একটা একটা করে শুনি, বুঝি, আমলে আনি। তাইলে আমি হাসরের মাঠে নবীজির হাতের মুবারক হাতে হাউজে কাউসার আমরা পাইব ইনশাআল্লাহ। একটা একটা করে শুনি। প্রথম আয়াতে 3টা কি? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম, আমার নবীর কথা থেকে কার কথা উত্তম হইতে পারে? আমার নবীর আদর্শ থেকে কার আদর্শ উত্তম হইতে পারে? আমার নবীর চরিত্র থেকে কার চরিত্র উত্তম হইতে পারে? আমার নবীর প্রথম নম্বর আদর্শটা ছিল ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ
আমার নবীর এক নম্বরের সিরত, এক নম্বরের আদর্শ হলো তিনি মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন, দ্বীনের দিকে ডাকতে। নবীজির এক নম্বর সিরত হলো নবী মানুষকে দ্বীনের দাওয়াত দিতে। বলেন নবীজির এক নম্বর আদর্শ কি? দ্বীনের দাওয়াত। এই দ্বীনের দাওয়াত আমাদের দেশে কয়েকভাবে চলেছে। এক নম্বরে মাদ্রাসার মাধ্যমে, ঠিক না ঠিক? দুই নম্বরে ওয়াজ তাফসীরের মাধ্যমে, তিন নম্বরে হক্কানি পীর মুরিদির মাধ্যমে, চার নম্বরে তাবলীগী মুবারক জামাতের মাধ্যমে দ্বীনের দাওয়াত চলছে। কেউ যদি এই চারটা থেকে একটাতেও থাকে না, মাদ্রাসার সাথে তার কোনো সম্পর্ক নাই, ওয়াজ তাফসীরের সাথে কোনো সম্পর্ক নাই, হক্কানি পীরের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এমনকি তাবলীগী জামাতের সাথেও কোনো সম্পর্ক নাই, একটাও যদি এই চারটা থেকে যার কাছে একটাও নাই, এ জালিম নবীজির এক নম্বর চরিত্র, প্রথম আদর্শ, প্রথম নম্বর সিরতটাই তোর কাছে না। এমন কিছু মানুষ আসেনি জীবনে মাদ্রাসা ফাড়া দেয় না, একটা হাসান দাওয়া দেয় না, জীবনে ওয়াজ তাফসীর সাদাওয়া দেয় না, যায়ও না, শুনেও না, আরো উল্টা মন্তব্য করে। এগুলি কইরা লাভ কি? কিছু লোক আসেনি এই সান্না মন্দা থুইয়া হুজুর রাইন্যা এরা টেহা টোহাই দিয়া হাদিয়া মাদিয়া দিয়া, এগুলি কইরা লাভটা কি? আসেনি কিছু লোক? এ জালিম, তোর কাছে নবীজির এক নম্বর সিরতই নাই, এক নম্বর আদর্শই নাই। আমার ভাই, এই আদর্শ নবীজির এই সিরত, আমার ভাইজান এক নম্বরটা দ্বীনের দাওয়াত দিতে গিয়া নবীজি এমন প্রশ্নের সম্মুখীন হয়েছেন, এমন দাঁত ভাঙ্গা উত্তর দিয়েছেন, প্রশ্নের সম্মুখীন হইয়া এর আগের কোন নবী রাসূল এইরকম প্রশ্নের সম্মুখীন হন নাই, এইরকম দাঁত ভাঙ্গা জবাবও দিতে পারেন নাই। কেমন প্রশ্নের সম্মুখীন হয়েছেন, কি জবাব দিয়েছেন দ্বীনের দাওয়াত দিতে গিয়া? মক্কার বেঈমানের গোষ্ঠীরা নবীজির চাচা আবু তালিব ঈমান না আনলেও নবীর ঈমানের দাওয়াতে অনেক হেল্প করে। বেঈমানের গোষ্ঠীরা আবু তালিবের কাছে এসে বলে, নেতাজি আপনার ভাতিজা, এজন্য কিচ্ছু করি না, আমরা শালীনতা রক্ষা করার জন্য কয়েকটা প্রস্তাব নিয়েছি, আপনি আপনার ভাতিজাকে জিজ্ঞাসা করে দেখুন, যদি যে কোনো একটা প্রস্তাব গ্রহণ করে নেয় তাহলে আসে, আর যদি একটাও গ্রহণ করে না এরপরে ঈমানের দাওয়াত দেয়। আপনি যে আমাদের নেতাজি, আপনি যে তার চাচা লাগেন, আপনি যে আমাদের নেতাজি, সেই দিকে আমরা আর বুকক্ষেপ করব না, অর্থাৎ হুমকি, অর্থাৎ আমরা আপনারা জানাইয়া যাই, আপনি ভূমিকা রাখুন, এই কথাগুলি বইলা দেখেন, সে অহরটা গ্রহণ কইরা ঈমানের দাওয়াত ছাইরা দেনি, আর একটাও গ্রহণ করে না, ঈমানের দাওয়াতই দে, আপনি নেতাজির দিকে আর তাকাবো না, আমরা একশনে যাই। এটি হুমকি। কি কি প্রস্তাব রাখল? আপনি আপনার ভাতিজাকে জিজ্ঞাসা করে দেখেন সে কি চায়। সে যদি সুন্দরী মহিলা চায়, সারা মক্কা থেকে যাচাই বাছাই করে এক নম্বরের সুন্দরী মহিলা তার জন্য করে দিব। সে যদি ধন চায়, সারা মক্কার ধন তার বাড়িতে ঢের করে দিব। সে যদি গদি চায়, মক্কার গদিতে তাকেই বসাইয়া দিব। ওহ, আমরা যদি যার সুযোগটা পাইতাম, ঠিক না? ঠিক। বিশেষ করে গদি দেয়া, বিশেষ করে গদি দেয়া যদি লাগাল হইতাম, বাপরে বাপরে বাপ, দেশ গুল্লামারি, জাতি গুল্লামারি, সব গুল্লামারি। আমার ক্ষমতা ঠিক থাকতে হবে। পেঁয়াজ 200 করবো না 250 করবো, খাইলে খা, না খাইলে মইরা যা, ঠিক না? ঠিক। আমার গদি ঠিক থাকতে হবে।
এই তিনটে প্রস্তাব দিল। আপনার বাতিজাকে জিজ্ঞাসা করে দেখুন এই তিনটা থেকে কোনটা চায়, না তিনটাই চায়? সব দিতে রাজি আছি, একটাই আমাদের দাবি, সেজন্য ইমানের দাওয়াতটা সারিয়া দেয়। এ আমাদের নেতাজি, এরপরেও যদি একটাকেও গ্রহণ করে না, এরপরে ইমানের দাওয়াত দেই, আপনার দিকে আর তাকাইব না, আমরা একশনে যাব। আবু তালিব ভয় হয়ে গেছে, আর তো বাতিজাকে রক্ষা করা সম্ভব হবে না। দেখাও আমার বাতিজারে, বাতিজা বাবা, আমার কাছে তো মক্কার লোকজন আইসা বলছে তুমি কি চাও বলো। তুমি যদি বলো সুন্দরী চাও, 1 নম্বর সুন্দরী তোমাকে দেওয়া হবে। তুমি যদি ধন চাও, সারা মক্কার ধন তোমার বাড়িতে ঢের করে দেওয়া হবে। তুমি যদি গদি চাও, গদি তোমাকে দেওয়া হবে। তবু তুমি ইমানের দাওয়াত ছাড়িয়া দেও, আর নাইলে তারা আমার দিকে আর তাকাবে না, একশনে যাবে। কত বড় প্রশ্নের সম্মুখীন, এমন সম্মুখীন হইয়া আল্লাহ নবী কেমন দাঁত ভাঙ্গা উত্তরটা দিলেন। আল্লাহ নবী বললেন, চাচাজি, আমার চাচা, আল্লাহ আমাকে সুন্দরী মহিলার জন্য দুনিয়াতে পাঠান নাই, আল্লাহ আমাকে বড় ধনী হওয়ার জন্য পাঠান নাই, আল্লাহ আমাকে গদির জন্য পাঠান নাই, আমাকে পাঠাইছেন ইমানের দাওয়াত দেওয়ার জন্য। এইগুলি তো দূরের কথা। চাচাজি, এক হাতে যদি আমার, এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, আর এক হাতে যদি সূর্য দেওয়া হয়, আর বলা হয় ইমানের দাওয়াত ছাড়িয়া দেই, তথাপিও আমি বিশ্বনবী ইমানের দাওয়াত ছাড়তে পারি না। আপনি চাচা আমাকে হেল্প না করবেন না, এতে আমার কিছু আসে যায় না। নবীজি সেই ইমানের দাওয়াতে আমার ভাই কত বড় ভূমিকা। না চাই সুন্দরী, না চাই ধন, না চাই গদি, চান শুধু ইমানের দাওয়াত। এই নবী আমাদের দেশে, বাংলাদেশে অপমানিত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই 17 কোটি মুসলমান, 90 ভাগ মুসলমানের দেশে আমার ভাইজান নবীরে অপমান করে, যার ভিতরে ইমানের লেশ আছে, সহ্য করা সম্ভব? আমি তো মনে করি যদিও নামাজ পড়ে না, রোজা রাখে না, মুসলমান, ওর সামনে যদি নবীরে গালি দেয়, ও ছাড়বে না। ঠিক না বে ঠিক? আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীজির মহব্বত আমাদের অন্তরে কতটুক, স্বামী থেকে বেশি, স্ত্রী থেকে বেশি, বাবা থেকে বেশি, মা থেকে বেশি, সন্তান থেকে বেশি, দম থেকে বেশি, মার্কেট থেকে বেশি, এমপি মন্ত্রিত্ব তার পদ থেকেও বেশি, এমনকি নিজের জানের চাইতেও বেশি। আমার ভাই নবীর গাইলে দেখ, জান দিতে রাজি আছি, জান দেয়া হলো, গালির বদলা নিব জালি। বড় বড় ক্রান্ত মন নিয়ে বলতে হয়, নবীজির সিরতের উপর আলোচনা করতেছি। বুলার ঘটনা আপনারা অবশ্যই জানা। সেখানে একটা হিন্দু ছেলে, এর নাম বিপ্লব, এ নবীজিকে কটাক্ষ করে অপমান করেছে। আমার ভাই, আমি কই বিপ্লব রে, ওই বিপ্লব, তুই আমরা ছেলেটা, তোর মা যদি দুধ খাওয়া থাকে, তোর বুকে যদি রক্ত থাকে, তোর কোমরে যদি শক্তি থাকে, এ বিপ্লব ছেলেটায় তোর গায়ের চামড়া দিয়া আমরা পায়ের জুতা বানাইব। হে কটাক্ষ করছে। আমার ভাই মুসলমান সহ্য করতে পারছে না, এরা নামছে মিছিল মিটিংয়ে প্রতিবাদী। আমাদের দেশের মুসলমানের দেশ, এই দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নিজেও মুসলমান,
ওনার প্রশাসন বিভাগ পুলিশে গুলি কইরা 6 জন মানুষকে শহীদ করে দিয়েছে। একটা ছেলে হাফিজে কোরআন, ওর বুকের ভিতরে 30 পারার কোরআনকে হেফাজত করেছে। আর একটা ছেলে কলেজের এক মায়ের সন্তান। আর বাকি কয়জন আশিকে রাসূল তৌহিদি জনতা পুলিশ গুলি করে 6 জনকে শহীদ করেছে। এ মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে জানিয়ে দিতে চাই, এ দেশের পুলিশকে মোটা অঙ্কে বাধা দিয়েছো, ওই সমস্ত মানুষকে এদের বন্দুক দিয়া শহীদ করে দেওয়ার জন্য এই পুলিশের বাধা আমাদের পকেটের টাকা, এদেশের জনগণের টাকা দিয়া পুলিশকে মোটা অঙ্কে বাধা দিয়ে এদের হাতে বন্দুককে তুলে দিয়েছো। হাফিজে কোরআনকে শহীদ করার জন্য, কলেজের ছেলেকে শহীদ করার জন্য, তৌহিদি জনতা আশিকে রাসূলকে শহীদ করার জন্য বন্দুক আমাদের হাতে দাও। আমরা 24 ঘন্টা ভারী করব না, নবীর দুশমনকে নিষ্পেষিত করে দেব। আমার ভাইজান, নবীজির একটা সিরত পাইলাম, একটা আদর্শ পাইলাম, কি দিনের দাওয়াতে অংশগ্রহণ করা, ঠিক না বেটি? এরপর আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান وقال إنني من المسلمين। আল্লাহ বলেন وعمل صالحا। এ বিশ্ববাসী, আমার নবীর 2 নম্বর সিরত ছিল, তিনি নেক কাজ করতেন, নেক আমল করিতে। নবীজির 2 নম্বর সিরত, নেক কাজ করতেন, নেক আমল করতেন। আমার ভাই, খালি মানাই না মুসলমান নামদারি হইয়া বৈশা থাকলে হবে না, আমল করতে হবে। আমল করতে হবে, এটা নবীজির 2 নম্বর সিরত। আমার ভাই, কোরআনে যত জায়গায় ইমানের কথা, এত জায়গায় আমলের কথা। খালি মানাই না বৈশা থাকলে হবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাইওয়াফিহিম উজুরাহুম। যত জায়গায় ইমানের কথা, এত জায়গায় আমলের কথা। শুধু ইমান আইনা বৈশা থাকলে হবে না রে, আমলও করিতে হইব। শুধু ওয়াজ করিলে আর করাইলে আর শুনলে হবে না রে, আমলও করিতে হইব। নবীজির 2 নম্বর সিরত হলো আমল করা। আল্লাহ রাসূল নামাজ পড়তে পড়তে পা ফুলিয়া যাইত, ওরম হইয়া যাইত, টোয়া উঠে যাইত। একদিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় নবীজি সজিদায়, মাথা তো আর নবীজি উঠান না। সজিদা থেকে আম্মার ভয় লেগে গেছে, না জানি বিশ্ব নবীনী আমার কামরায় সজিদা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সন্দেহ লাগছে। এজন্যে আম্মা নবীজির পা মুবারকের ছোট্ট আঙ্গুল মুবারকে নাড়া দিয়া একটু বুঝলেন জীবিত না, দুনিয়া থেকে বিদায়। বুঝতে পারলেন না আল্লাহ রাসূল জীবিত আসে। অনেকক্ষণ পরে সজিদা থেকে মাথা উঠাইছেন, সালাম ফিরাইছেন। আম্মা বললাম, আল্লাহ রাসূল, ও আমার স্বামী আল্লাহর হাবিব, এত লম্বা সজিদা আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। না জানি বিশ্ব নবী আমি আয়েশার কামরায় নি নামাজ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওগো আল্লাহর নবী, আপনারা নিষ্পাপ, আপনি না মাসুম, আপনার সুপারিশ ছাড়া হাসরের মাঠের বিচারই প্রতিষ্ঠিত হবে না। তাহলে নবীজি গো, আপনি এত আমল কেন করেন? আপনাকে হাসরের মাঠে কোনো প্রশ্ন করা হবে না, আপনার তো এত আমলের প্রয়োজন নাই। নবী বলেন, আয়েশা গো, আমি আমল কইরা যদি না দেখাই, আমি আমল কইরা যদি না যাই, আমার উম্মতে আমলের ট্রেনিং পাইব কই থেকে? কটা সিরত গেল?
একটা হলো দিনের দাওয়াতে অংশগ্রহণ করা, আর একটা হলো নেক আমল করা। এরপরে বলেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। এইবারে আল্লাহ বলেন আমার নবীর 3 নম্বর সিরত ছিল রে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। তিনি সদা সর্বদা 24টি ঘন্টা তিনি সেই কথা মনে করতেন, আমি না একজন মুসলমান। মুসলমান তুমি তোমার স্মরণ রাখো, আমি না মুসলমান। অথচ পূর্ণ মুমিন কারে বলে? আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পূর্ণ মুসলমান, পূর্ণ মুমিন ওই ব্যক্তিরে যার হাত থেকে, যার জিহ্বা থেকে অন্য মুসলমানে কষ্ট হয় না, ইনি হলো পূর্ণ মুসলমান। কতটা কি স্মরণ আছে আমাদের? নবীজির একটা আদর্শ, একটা সিরতের উপর যদি আমল করা যায়, ঘরের ঝগড়া থাকবে না, সমাজের ঝগড়া থাকবে না, রাষ্ট্রের ঝগড়া থাকবে না, বিশ্বের ঝগড়া থাকবে না। বলুন ঠিক না ঠিক? নবীজির এক একটা আদর্শের মূল্য কতটুকু? এই হলো 3টা আদর্শ। এই 3টা সিরতের কারণে নবীজির ধর্ম, নবীজির দাওয়াত, বিশ্ব নবীর ধর্ম, বিশ্ব নবীর দাওয়াত অতীতের সমস্ত নবী রাসূল থেকে উত্তম। আল্লাহ সেই কথাটা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এ বিশ্ববাসী, আমার নবীর সিরাত শুনো রে। 1 নম্বর হলো তিনি দিনের কাজ করতেন, মানুষকে দিনের দিকে ডাকতেন। 2 নম্বরে নেক আমল করতেন। 3 নম্বরে সদা সর্বদা 24টি ঘন্টা স্মরণ রাখতেন, আমি না মুসলমান, আমার হাত থেকে, আমার জবান থেকে অন্য কোনো মুসলমানের জন্য কষ্ট হয় না। এই হলো 3টা আদর্শ। এর কারণে নবীজির ধর্ম অতীতের নবীর ধর্ম থেকে উত্তম। এখন আসুন এর পরের আয়াতে যাই। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাত ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীদ। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাত। এই আয়াতে নবীজির আরো 3টা সিরতের কথা বলেছেন, আদর্শের কথা বলেছেন, যেই 3 আদর্শের কারণে নবীজির দাওয়াতের নীতিমালা হলো উত্তম। এই 3টে আদর্শ বলার আগে আয়াতের শুরুতে আল্লাহ একটা ভূমিকা পেশ করছেন। কি ভূমিকা? ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাত ইদফা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেন, জানিয়া রাখো, ভালো মন্দ কোনদিন সমান হইতে পারে না। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাত, ভালো মন্দ কোনদিন সমান হইতে পারে না। ভালো মন্দ সমান না, এই কথাটা আল্লাহ কেন বললেন? এটা তো একটা সাধারণ কথা, ঠিক না বেটি? ভালো মন্দ সমান না, এটা কে বানা বুঝে? 30 নম্বর পারার 1 সূরার কিছু জিনিসের কসম খাইয়া আল্লাহ বলছিলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা
ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। এ দিন তোমার কসম খাইলাম, ওরে রাত্রি তোমার কসম খাইলাম, ওরে সূর্য তোমার কসম, ওরে চন্দ্র তোমার কসম, ওরে জমিন তোমার কসম, ওরে আকাশ তোমার কসম, ওরে পাহাড় তোমার কসম, ওয়া নাফসিম ওয়া মা সাব্বাহা। এ বিশ্ববাসী মানব জাতি তোমার প্রাণেরও কসম খাইয়া বলি, ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি আল্লাহ তোমার গায়ে শক্তি দিয়েছি রে, এই শক্তি দিয়া ইচ্ছা করলে ভালো কাজও করতে পারো, ইচ্ছা করলে মন্দ কাজও করিতে পারো। ভালো কাজও করে শক্তি দেন আল্লাহ দেওয়া শক্তি দিয়া, মন্দ কাজও করে আল্লাহর দেওয়া শক্তি দিয়া। এই কথাটা বলে আল্লাহ বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাত। জানিয়ারা করে ভালো কাজও করতে পারো, মন্দ কাজও করতে পারো, আমি আল্লাহ তোমার গায়ে শক্তি দিয়েছি। তবে যাই না রাখ, ভালো মন্দ কোনোদিন সমান হইতে পারে না। এখন বুঝাইছিনি ভালো মন্দ সমান হইতে পারে না। ভালো মন্দ দুটোটা করার শক্তি দিয়েছি তোর গায়ে। এরপরে আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। ভালো কাজ করো, মন্দ কাজ ছাড়ো। ভালো কি আর মন্দ কি, এর ব্যাখ্যায় লিখেছেন তিনটা কথা। কয়টা কথা? ইদফা বিল্লাতি হিয়া আহসানের ব্যাখ্যা লিখেছেন তিনটা। এই তিনটা ব্যাখ্যা ওই নবীজি